ভিডিওটেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনটিকে নতুনের মতো বানিয়ে ফেলবেন। নতুন বানানোর মানে হচ্ছে আমরা যখন ফোনটাকে কিনি, কেনার পর আমরা 5-6 মাস যখন ব্যবহার করি, আমরা দেখতে পাই আমাদের ফোনটি আস্তে আস্তে হ্যাং করা শুরু করে, আমাদের ফোনটি আস্তে আস্তে গরম হয়ে যায়, আমাদের ফোনের মেমোরি অনেক তাড়াতাড়ি ফুল হয়ে যায়। আমরা আমাদের ফোনের গ্যালারিতে বাড়তি কোনো ভিডিওস বা বাড়তি কোনো ফটোস রাখি না, তবুও বন্ধুরা আমাদের ফোনের মেমোরি অনেক তাড়াতাড়ি ফুল হয়ে যায় এবং প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে বলে যে কি আমাদের মেমোরি ফুল, আমাদেরকে মেমোরি খালি করতে হবে। আরও অনেক অনেক জাতীয় প্রবলেম আছে। যেমন ধরুন আপনারা আপনাদের ফোনটাকে আগে 100% চার্জ করে দিয়ে 1-2 দিন ব্যবহার করতেন, কিন্তু এখন আপনি আপনার ফোনটাকে 5 ঘন্টা 6 ঘন্টাও ব্যবহার করতে পারতেছেন না। অনেক সময় বন্ধুরা আমরা আমাদের ফোনে যখন গেম খেলি আমাদের ফোনটি ল্যাগ করে, আমাদের ফোনটি হ্যাং করে। আমরা চাই যে কি আমাদের ফোনের মধ্যে আমরা র্যাম বাড়াবো, কিন্তু আমরা র্যাম বাড়ানোর জন্য কোথায় চলে যাই? ইউটিউবের মধ্যে। সেখানে গিয়ে আমরা বিভিন্ন রকমের ভিডিও দেখি, কিন্তু আমরা আমাদের ফোনের মধ্যে র্যাম বাড়াতে পারি না। কিন্তু বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটি আপনার ফোনকে 1 মিনিটের মধ্যে সব প্রবলেমকে ঠিক করে দেবে। আপনাকে কোনো কিছু করতে হবে না। সেই অ্যাপ্লিকেশনটি নিজে নিজেই আপনার ফোনের মধ্যে সব প্রবলেমকে খুঁজে বের করবে। কোন জায়গায় আপনাদের ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে, কোন জায়গাতে প্রবলেম আছে, কী জন্য হ্যাং করতেছে, কী জন্য ফোনের ব্যাটারি গরম হচ্ছে, বা কী জন্য ফোনটি ল্যাগ করতেছে, ফোনের র্যাম কম আছে নাকি বেশি আছে। যদি ফোনের র্যাম কম থাকে সেটিকেও আপনারা চাইলে বাড়াতে পারবেন। ফোনের স্টোরেজটাকে এমনভাবে খালি করতে পারবেন যে সারা জীবনেও আপনাদের ফোনের স্টোরেজটি ফুল হবে না। তো এই সব জাতীয় প্রবলেম যদি আপনারা 1 ক্লিকে 1 মিনিটের মধ্যে ঠিক করতে চান, আপনারা যদি আপনাদের ফোনের পারফরমেন্সটাকে যদি অনেক হাই লেভেলে নিয়ে যেতে চান, যদি স্মুথভাবে যদি ফোনটিকে ব্যবহার করতে চান কোনো প্রবলেম ছাড়াই, তাহলে বন্ধুরা 1 ক্লিকে সে প্রবলেমগুলো ঠিক করে দেবে এই অ্যাপ্লিকেশনটি। সেজন্য বলবো ভিডিওটাকে ফুল দেখুন, আপনাদের এই ভিডিওটি অনেক বেশি কাজে আসবে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। চলুন ভিডিও স্টার্ট করি। এখানে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটাকে প্রথমত আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করুন। তো এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকেও চাইলে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে ডিপ রিপেয়ার করতে হবে। মানে আমাদের ফোনের মধ্যে আমরা তো জানি না কোন কোন জায়গায় প্রবলেম আছে, আমাদের ফোনের প্রসেসরের প্রবলেম আছে কিনা, বা র্যামের, বা আমাদের ফোনের মধ্যে সিস্টেমের কোনো প্রবলেম আছে কিনা। তো সেটি অটোমেটিকলি বন্ধুরা আপনাদের ফোনের এই কাজটি করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন ডিপ ক্লিনের মধ্যে যখন ক্লিক করলাম, গ্র্যান্ড পারমিশন দিতে হবে। তো এখানে আমি অ্যালাউ করব, আপনারাও এখানে অ্যালাউ করে দেবেন। তারপর ডিপ রিপেয়ারে ক্লিক করবেন। এখানে বন্ধুরা আপনাদের ফোনের দেখুন, এখানে রিপেয়ার সিস্টেম অ্যান্ড্রয়েড প্রথম অপশনটি আপনারা ভালোভাবে দেখুন। এখানে রিপেয়ার সিস্টেম, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমেডি বুট, আপনাদের ফোনটি এখানে রিবুট করবে এবং ফাইল সিস্টেম রিপেয়ারিং করবে। আপনাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশনের ফাইল আছে সব কিছু বন্ধুরা এখানে রিপেয়ার করবে এবং আপনাদের র্যামকে অনেক বেশি পাওয়ারফুল করে দেবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি বন্ধুরা এখানে আমাদের ফোনের মধ্যে প্রবলেমগুলো পেয়ে গেছে এবং সেই প্রবলেমগুলোকে এখানে ঠিক করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন রিপেয়ার করতেছে। তো এটির জন্য একটু সময় অবশ্যই লাগবে। আপনারা অবশ্যই এখানে ফোনের মধ্যে 2 মিনিট বা 5 মিনিট সময় লাগবে, সেটি অবশ্যই আপনারা দেবেন। কারণ বন্ধুরা এখানে যদি আপনি এগুলা যদি এখানে করার সময় যদি আপনি আপনার ফোনটাকে স্টপ করে দেন, তাহলে বন্ধুরা আপনি আপনার ফোনের প্রবলেম খুঁজে পাবেন না। যখনই আপনি একবার ফোন এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ওপেন করে ডিপ রিপেয়ারে দেবেন, কোনো কাজ করবেন না, জাস্ট এখানে আপনারা ওয়েট করবেন এই প্রবলেমগুলো যেন ফিক্স হয়ে যায়। আপনারা এখানে সাথে সাথে রেজাল্ট দেখতে পাবেন যে এই অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে কিভাবে কাজ করতেছে। আপনি এই অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে রাখুন এবং আপনি প্রতি মাসে মাসে একবার, বা প্রতি 2 সপ্তাহে, বা প্রতি মাসে আপনি একবার করে আপনার ফোনটাকে আপনি রিপেয়ার করুন। যার কারণে বন্ধুরা আমরা প্রত্যেকদিন ফোনটাকে ব্যবহার করি, অনেক ধরনের জাঙ্ক ফাইল, অনেক কিছুই আমরা আমাদের ফোনের সাথে করে থাকি। ঠিক আছে, তো সেগুলাকে এই অ্যাপ্লিকেশনটি ঠিক করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। 2টি অপশন এখানে রাইট আইকন হয়ে গেছে, আমি দেখাচ্ছি র্যাম বুস্ট হয়ে যাওয়ার পর। তো আমাদের ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট অপশনটি এখানে ফিক্স করা হচ্ছে, এখানে র্যামটাকে বাড়ানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রিপেয়ার রাইট আইকন চলে আসলো। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি এখানে রিপেয়ার হয়ে গেছে এবং এখানে আপনাদের ডিভাইস
ইনফরমেশন আপনারা দেখতে পাবেন, আপনাদের ফোনটি কত মডেলের, কোন কোম্পানির, নাম কি, সব কিছু হার্ডওয়্যার আপনারা সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা এখানে কি করব, আমরা আমাদের ফোনটাকে স্পিড বাড়াবো। যদি আপনার ফোনটি স্লো হয়, ঠিক আছে, ভালোভাবে স্পিডে কাজ করতেছে না, আপনাদের ফোনটি অ্যাপ্লিকেশন ওপেন করতে টাইম লাগতেছে, তাহলে আপনারা ফোন বুস্ট এটাতে ক্লিক করবেন, গ্র্যান্ড পারমিশন দেবেন। এটি বন্ধুরা একবারই দিতে হয়। তো নতুন যখন আপনি ইনস্টল করেছেন অবশ্যই আপনাকে পারমিশন দিতে হবে। তো ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে আবার আপনারা ফোন বুস্টে ক্লিক করুন। এখানে আপনাদের ফোনের যে স্লো প্রবলেমটি আছে সেটিকে ঠিক করবে। তো 79 অ্যাপস এখানে দেখাচ্ছে। তো আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে অ্যাক্সেলারেট, এখানে আমরা ক্লিক করব। আমাদের ফোনের মধ্যে এই সব অ্যাপ্লিকেশনকে বন্ধুরা এখানে অ্যানালাইজ করবে, যে অ্যাপ্লিকেশনগুলি আমাদের ফোনের জন্য ক্ষতিকর বা যে অ্যাপ্লিকেশনগুলি আমাদের ফোনকে অনেক বেশি এখানে স্লো করে দিচ্ছে সেগুলোকে এখানে বন্ধ করে দেবে। এটি হয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা যাব, এখানে দেখতে পাচ্ছি পাওয়ার সেভিংয়ে আমরা যাব। এখানে বন্ধুরা আমরা আমাদের ব্যাটারিটা পারফরমেন্স আমরা বাড়াবো। এখানে খুঁজতেছে যে আমাদের ফোনের যে 1 থেকে যে 100% পর্যন্ত হয়, ঠিক আছে, সেই ভিতরে আমাদের ফোনটি ভালোভাবে ফুল চার্জ হচ্ছে কিনা। অনেক সময় বন্ধুরা আমাদের ফোনটি 10 মিনিটে ফুল চার্জ হয়ে গেল, কিন্তু আমাদের ফোনটি যখন আবার 10 মিনিট ব্যবহার করে দেখতে পান যে কি 50%-এ চলে আসছে। তো এই প্রবলেমগুলো ঠিক করবে। এখানে দেখতে পাচ্ছেন নিচের যে অপশনে এখানে ক্লিক করবেন, কোন অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের চার্জকে অনেক তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে সেটিকে এখানে ঠিক করে দেবে, সেটিকে এখানে সেভ করবে। দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আমরা আমাদের ফোনের মধ্যে এখানে দেখতে পাচ্ছি ক্লিন ক্যাচ, আমরা এই জায়গাতে ক্লিক করব। আমরা এখানে কি করব, আমাদের ফোনের যা জাঙ্ক ফাইল আছে আমাদের ফোনের মধ্যে আমরা আজ পর্যন্ত যতগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল করেছি, যতগুলো আনইনস্টল করেছি, সব অ্যাপ্লিকেশানের ক্যাচ বন্ধুরা আমাদের এখানে স্টোরেজের মধ্যে থাকে, সেগুলোকে এখানে ক্লিন করবে। আপনারা দেখতে পাচ্ছেন 524 MB এখানে অলরেডি ক্লিন করে দিয়েছে। তো আমরা এখানে ক্লিন ক্যাচ করে দেব, এগুলাকে সবগুলাকে এখানে ক্লিন করে দিয়েছে। তো আমাদের ফোনের স্টোরেজ খালি হয়ে গেছে। এখন আমরা করব সিপিইউ কুলার। এটি বন্ধুরা অবশ্যই আপনাকে করতে হবে। আমাদের ফোনের যে প্রসেসর আছে যেটিকে আমরা সিপিইউ বলে থাকি, তো এই সিপিইউকে অবশ্যই আপনাকে কুল ডাউন করতে হবে। তো আমরা কি করব, এখানে টেম্পারেচার দেখতে পাচ্ছি 47 টেম্পারেচার, আমাদের ফোনের ব্যাটারি টেম্পারেচার বা সিপিইউ টেম্পারেচার। তো আমরা এখানে কি করব, কুল ডাউন করব, এটিকে আমরা কুল ডাউন করে দেব, যার কারণে আমাদের ফোনটি অনেক বেশি ফাস্টভাবে চলবে, আমাদের ফোনটির পারফরমেন্স অনেক হাই লেভেলে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এখানে কুল ডাউন করে দেওয়া হয়েছে, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের স্পিড অনেক বেশি বেড়ে যাবে। আপনারা এখানে নিচে আরও অপশন পাবেন যেগুলোকে চাইলে আপনারা করতে পারেন। এখন আমরা লাস্ট স্ক্যানটি আমরা এখানে করব। তো আমরা লাস্ট এখানে স্ক্যানটি করে দিলাম। স্ক্যান করে দেওয়ার পর আপনাকে এখানে দেখানো হবে যে আপনার ফোনের মধ্যে কোন অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের জন্য ক্ষতিকর, কোন অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের মধ্যে ভাইরাস দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মালওয়্যার, ঠিক আছে। তো এখানে কোনো অ্যাপ্লিকেশান এমন আছে কিনা যে অ্যাপ্লিকেশানের পাশে ডিলেট লাগা আছে, তো সেই অ্যাপ্লিকেশানটি আপনারা এখান থেকে ডিলিট করে দিন। আমি আপনাদেরকে বলবো আর বিটম্যাথ তো প্লে স্টোরে নেই, তো এগুলো আমি বাইরে থেকে ইনস্টল করেছিলাম, তো এগুলোকে আপনারা কী করবেন, আনইনস্টল করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাপ্লিকেশান দুইটি আমি এখানে আনইনস্টল করে দিয়েছি, আমার ফোনটি এখন সেফ কন্ডিশনে আছে। তো দেখেছেন আমি অ্যাপ্লিকেশান দুইটি ডিলিট করে দিয়েছি এবং আপনাদের ফোনটি এখন গুড কন্ডিশনে আছে। এখন নিচের দিকে কিছু অপশন আপনারা পাবেন, আমি সবগুলো অপশন সম্পর্কে বলে দিই। যদি এই অপশনে ক্লিক করেন তাহলে আপনি এখানে পাবেন ডুপ্লিকেট কোনো ফাইল আপনার মেমোরিতে আছে কিনা, ঠিক আছে। যেমন ধরুন আপনাদের ফোনের মধ্যে ডুপ্লিকেট ভিডিওস আছে, ডুপ্লিকেট ফটোস, ডুপ্লিকেট সব কিছু, ঠিক আছে। একটা ফটো দুইটা হয়ে গেছে বা একটা ভিডিও দুইটা আছে, লুকানোভাবে থাকে, সেগুলোকে চাইলে আপনারা এখান থেকে ক্লিন করতে পারেন। এই তৃতীয় অপশনে গেলে আপনারা এখানে আপনাদের ডিসপ্লে, টাচ, ফ্ল্যাশ, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনারা দেখতে পাবেন। যেমন ধরুন আমি ফ্ল্যাশ লাইট ঠিক আছে কিনা দেখলাম, ফ্ল্যাশ লাইট এখানে আমার ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে চাইলে একটা আপনারা এখানে রাইট আইকন করতে পারেন। যেমন ধরুন ঠিক আছে, তো আমি রাইট আইকনে ক্লিক করলাম, এটি রাইট আইকন হয়ে গেছে। এইভাবে চাইলে আপনারা আপনাদের ফোনের মধ্যে সব কিছু চেক করে নিতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে রিফিয়ার ফোন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে রিফিয়ার ফোন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা যাবতীয় কাজ প্রতি মাসে একবার করলেও হবে, আপনাদের ফোনের সব ধরনের প্রবলেম এখানে নিমিশেই এই অ্যাপ্লিকেশনটি ঠিক করে দেবে। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।